সাল 1987। বাংলার আকাশে বাতাসে দুর্নীতির গন্ধ। নদীতে ভাসতে ছিল রক্ত, জঙ্গলের লাশ। ছিল না ধর্ম, ছিল না কর্ম, ছিল না নীতি নৈতিকতা। হারিয়েছিল মূল্যবোধ, কোথায় পাবে ন্যায়বোধ? চারপাশে ছিল ক্ষমতার লড়াই, কিন্তু কারো মনেই নেই মানবতার কথা, ইসলামের কথা। ঠিক তখনই দাঁড়িয়েছিলেন এক সাহসী মানুষ। তিনি বলেছিলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন দরকার। তিনি বলেছিলেন, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, শুধু নাম নয়, বাস্তব ইসলামী পরিবেশ। তিনি বলেছিলেন, রাষ্ট্র সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। ঘুরে ফিরে দুর্নীতিবাজদের ক্ষমতায় আনলে এই দেশের মুক্তি হবে না। তুমি কি সেই নৈতিক সমাজ গঠনের সৈনিক হবে? তুমি কি প্রস্তুত? যার এই কথাগুলো আজও বাংলার আকাশে বাতাসে ভাসে, তিনি হলেন চরমনায় বীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। তিনি আলোচনায় বসলেন তার ঘনিষ্ঠ মানুষগুলোকে নিয়ে। আলোচনার সিদ্ধান্ত হলো একটি নতুন সংগঠন প্রতিষ্ঠা করা হবে এবং এই সংগঠনটি ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করে যাবে। তার কাছের মানুষগুলো ছিল দেলোয়ার হোসেন সাইদি, আব্দুর রহিম, আজিজুল হক, আহমদ আব্দুল কাদের, আব্দুল আহাদ মাদানী, নোয়াপাড়ার বীর খাজা শহীদ শাহ। সময় 13 মার্চ, রোজ শুক্রবার। মতিঝিলের শাপলা চত্বরে এক বিরাট গণসমাবেশের ডাক দেন হজরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। যদিও তা পুলিশের হামলায় ভণ্ড হয়। সমাবেশের সভাপতি ছিলেন আওলাদের রাসূল মাওলানা সৈয়দ আব্দুল আহাদ আল মাদানী। সেখানে আত্মপ্রকাশ ঘটে এক ভিন্নধর্মী সংগঠন, যার নাম রাখা হয় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। খিলাফতের রাশেদার আদলে বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার সংকল্প স্থির করে সংগঠনটি এটি আহলে সুন্নাহ আল জামাতের আকীদা গ্রহণ করে এবং নিজেদের কর্মকাণ্ড সূরার মাধ্যমে পরিচালনার মূলনীতি গ্রহণ করে আর 10টি কর্মসূচি নিয়ে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠা সম্পর্কে সৈয়দ ফজলুল করিম বলেন, দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তি এবং অগ্রগতির গ্যারান্টি ইসলামী শাসনতন্ত্র। ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ার লক্ষ্যে যত নেতৃত্ব ভিত্তিক ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠন করা হয়েছে। দেশের প্রচলিত অন ইসলামিক নীতি এবং জাহিরি সমাজের সার্বিক পরিবর্তন সাধন করে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে একটি বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সকল প্রকার স্বৈরাচারের অবসান ঘটিয়ে প্রচলিত শাসনতন্ত্র পরিবর্তে পূর্ণাঙ্গ ইসলামী শাসনতন্ত্র প্রণয়ন এবং তার ভিত্তিতে একটি ইসলামী সরকার গঠনের লক্ষ্যে আন্দোলন করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী শাসন ব্যবস্থা কোনো অবস্থাতেই সামরিক আইন জারি বা সংবিধান মুলতবি করার অবকাশ নেই। চরমনায় বীর সৈয়দ ফজলুল করিম সংগঠনটির প্রতিষ্ঠাতা হলেও তিনি কিন্তু প্রথমে সংগঠনটির আমির ছিলেন না। সংগঠনটি ছিল একটি যৌথ নেতৃত্ব প্রদানকারী একটি দল। তিনি ছিলেন দলটির একটি উপদল, বাংলাদেশ মুজাহিদ কমিটির আমির। এই সংগঠনের মূল উদ্যোক্তা ছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। যদিও সংগঠনটি প্রতিষ্ঠা সম্পর্কে তার কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে বাংলাদেশ জামাতে ইসলামীর বাধার কারণে তিনি এই সংগঠনটি থেকে সরে আসতে বাধ্য হন। সংগঠনটিতে বিভিন্ন কারণে ভাঙন সৃষ্টি হয়। 1987 সালে 1 অক্টোবর আব্দুর রহিম মৃত্যুবরণ করেন। 1991 সালে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে দলটি দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। ব্যারিস্টার কোরবান আলীর নেতৃত্বে একটি অংশ দলটিতে থেকে যায় আর হাবিবুর রহমানের নেতৃত্বে আরেকটি অংশ বের হয়ে যায়। আবার অন্যদিকে 1989 সালে আজিজুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফতে মজলিস নামে নতুন দল গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত দলটি চরমনায় বীর ফজলুল করিমের নেতৃত্বাধীন একটি একক দলে পরিণত হয়। এটি 1991 সালে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে। 2008 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত হয় এবং হাত পাকা প্রতীক লাভ করে। দৈনিক প্রথম আলো 2008 সালে 20 আগস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেন। সেখানে ডক্টর মোহাম্মদ শাহজাহান বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম, বিশেষ করে তাদের নৈতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণে। 2009 সালে 5 জানুয়ারি দৈনিক আজাদে প্রকাশিত একটি প্রতিবেদনে মাওলানা আব্দুল হাই বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় মসজিদ সভা ও সাক্ষাৎকারে নোয়াপাড়ার পীর খাজা সাইদ শাহ বলেছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের আদর্শের ধারক এবং ইসলামী শাসনের প্রতিষ্ঠা প্রধান বাহক। এই ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠার পটভূমি। এই দলটি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত দেশের প্রতিটি কর্মকাণ্ডে ভূমিকা রেখে গেছে, যেমন এরশাদ বিরোধী আন্দোলনের ভূমিকা, সালমান রুশির ফাঁসির দাবি, ইসলামী ঐক্যজোট গঠনের ভূমিকা,
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় ভূমিকা, শেখ হাসিনা প্রথম মেয়াদে ভারত বিরোধী কর্মসূচি ও অন্যান্য কর্মকাণ্ডে ভূমিকা, নির্বাচনী তৎপরতা, আব্দুল লতিফ সিদ্দিকের ফাঁসির দাবি, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণ ও বিচারপতি এস.কে সিনহার অপসারণের দাবি, রোহিঙ্গা দমন পীড়নের প্রতিবাদ, করোনাতে চিকিৎসায় ভূমিকা, শেখ মুজিবের মূর্তি অপসারণে ভূমিকা, 22-এর বন্যায় ভূমিকা, 2024 সালে দামি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, 2024 সালে কোর্ট আন্দোলনের ভূমিকা, 24-এর বন্যায় ভূমিকা। আমার মনে হয় এমন কোনো কর্মকাণ্ড নেই যেখানে তাদের ভূমিকা নেই। তাদের জন্ম থেকে তাদের যত ভূমিকা দেশে বিভিন্ন কর্মকাণ্ডে, তা নিয়ে যদি একটা ভিডিওতে আলোচনা করতে চাই তাহলে একটা মুভি হয়ে যাবে। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ঘটনা আলোচনা করব। আমার পরবর্তী ভিডিও পেতে আপনারা পেজটিতে ফলো দিয়ে পাশে থাকুন, ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে আপনার ফ্রেন্ড লিস্টের সবাই দেখতে পারে। ভিডিওটি তৈরি করতে আমাকে প্রচুর পড়তে হয়েছে, তারপর স্ক্রিপ্ট সাজাতে হয়েছে, তারপর ভয়েস ওভার ও এডিটিং করতে হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।